নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দি নাম্বার 1 সিজন 6। চলছে বর্ষবরণ সপ্তাহ। বছরের শুরুতে আজকে আমার সাথে হাজির 4 জন নতুন দিদি। তাদের গল্প শুনবো তাদের কাছে। দেখে নেবো আজকে দিদিরা কারা। আসুন। সবাই এসে গেছেন, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছে দীপাশ্রী বিশ্বাস। কোথেকে এসে? নপাড়া থেকে এসেছি আমি। তারপরে জয়িতা ঘোষ। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। তারপরে এলিনা শেঠ। নমস্কার, আমি বরানগর থেকে এসেছি। তারপরে সুনয়না দাস। নমস্কার, আমি চন্দননগর থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। কি খেলা বলে দিই? একটা মাস্ক পরানো হবে, বড় একটা মুখোশ। সে মুখোশটা পেছন দিয়ে বাঁধা থাকবে, হাতে একটা উল্টো করা প্লেট থাকবে, তার মধ্যে একটা বড় বল থাকবে। সে বলটাকে ব্যালেন্স করে নিয়ে প্রত্যেকটা ম্যাচ ক্রস করে করে যেতে 1 2 3 4 5 একটা ম্যাচে পৌঁছাবে 5 পয়েন্টস করে, মানে টোটাল 25 পয়েন্ট স্কোর করার সুযোগ। যে হয়ে যাবে আমাদের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার, সে পেয়ে যাবে আমাদের তরফ থেকে একটা বেতের সোফা। দীপাশ্রী, একটু কথা বলিনি দীপাশ্রীর সাথে। কি করো তুমি দীপাশ্রী? আমার নতুন বিয়ে হয়েছে, এখন আপাতত কিছু করছি না, শুধু মাস্টার্স করছি বাংলাতে। এত তাড়াতাড়ি কেন বিয়ে করলে? মাস্টার্স কমপ্লিট কেন হয়নি? তাড়াতাড়ি না, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আমি একটা জবে ঢুকেছিলাম, তো মাঝখানে আমার ওখানে 1 বছর আর কি জব করেছি, তারপর এমএটা করতে আর কি যাওয়া। কদিন হলো বিয়ে হয়েছে? 2 মাস 16 দিন আজকে। একদম নতুন বিয়ে হয়েছে। কিরকম লাগছে নতুন জীবন? বেশ ভালো। এই বছরের নববর্ষের পর থেকে কি প্ল্যান? সামনে ঘুরতে যাচ্ছে, এখন ঘোরাটা নিয়ে ভীষণ রকম এক্সাইটেড। কোথায় যাচ্ছে বেড়াতে? শিলং যাচ্ছি, শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি, ওই সাইডটা ঘুরে আসবো, কাজিরাঙ্গা ফরেস্ট। তো ওটা নিয়ে এখন বিশেষভাবে এক্সাইটেড, যেহেতু ঘুরতে যাচ্ছি, এটা আমার হানিমুন। তারপরে সে হয়তো অনেক রকম চিন্তা ভাবনা করতে পারি। এখন এটা নিয়ে ভীষণ রকম এক্সাইটেড। এমনি দীপাশ্রী মানুষ কিরকম? রাগী না খুব শান্ত? একটু জেদি, একটু রাগী। বাবা মার একমাত্র মেয়ে? না, আমরা 2 মানে বোন, 1 ভাই। কিন্তু আমি একটু চটচট রেগে যাই, শর্ট টেম্পার আর কি। একটু সেটা কি বরের উপরে এখন প্রযোজ্য? হ্যাঁ, ও হয়তো মাসে 1 দিন হয়তো রাগ করে, আর আমি হয়তো দিনে 10 বার রাগ করি। বর কোথায়, কি করে বর দেখি? এই রাগ সামলাও কি করে? সামলাতে হয়, বেশিরভাগটাই কেটে যায় ফোনে সামলাই। যেহেতু আমি অফিসে থাকি, ফোনে যা বলে বলে, তারপরে সে বাড়িতে রাগ ভাঙানো, কিছু গিফট আনা বা কিছু গিফট চকলেট নিয়ে আসা, টেডি দেওয়া, এরমভাবেই আর কি রাগ ভাঙানো হয়। ঝগড়ার পর্বটা ফোনেই চলে। বিয়ের কারণে রেগে যায়? যে কোনো কারণেই, কোনো কারণের কোনো নির্দিষ্ট কোনো কারণ ছাড়া রেগে যায় কেউ? হয়তো মানে বাড়ি থেকে বেরোনোর সময় বলে যায়নি, ফট করে ভুলে গেছি, তাতেও রেগে গেল। আমার বলে গেল, হয়তো অফিসে পৌঁছে গেছি, ফোন করতে ভুলে গেছি, 1 ঘন্টা 8 ঘন্টা পরে ফোন করলে ফোন কেন করোনি? যখন প্রেম করলে তখন জানতে না এই গুণটা আছে? অবশ্যই, মানে অ্যাকচুয়ালি আমরা দুজনে একই অফিসে কাজ করতাম, তখন আমার জেনে শুনে 20 পার করেছো পান। ওকে দীপাশ্রী, চলো খেলা শুরু করবো। রেডি? স্টার্ট। তুমি রাখো, মাস্কে টাচ করিও। একটা হচ্ছে মাস্কে। ঠিক আছে, চলে এসো। 2 নম্বর মার্ক ক্রস করার পর বলটা পড়েছে, তাই জন্য 10 পয়েন্ট। এবার যাচ্ছি জয়িতার কাছে। জয়িতাও ম্যারিড। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 7 বছর হলো বিয়ে হয়েছে। অনেকদিন হয়ে গেছে। এখন কি করছো? এখন আমি হাউস ওয়াইফ, কিন্তু এর আগে আমি চাকরি করতাম, কিন্তু আমার মেয়ে হওয়ার পর আমি জবটা মানে কুইট করলাম। ছেড়ে দিতে হয়েছে? হ্যাঁ, কারণ আমার মনে হলো যে মানে নিজে আমি একটা মানে খুব ভালো মা হতে চাই। অ্যাকচুয়ালি আমার মা সার্ভিস করতেন, বাবা বিজনেসম্যান ছিল, তো ফলে আমি সেই মানে মা বাবার কাছে টাইমটাই পেতাম না।
তো সেই অ্যাটাচমেন্টটা করার জন্য আমি জবটা কুইট করেছি। মেয়ে কোথায়? ওই যে ওখানে আছে, কাঁদছিল এক্ষুনি, মাম্মা মাম্মা খুব ছোট? করছে। খুবই ছোট, 1.5 বছর। ও Just, তবে হ্যাঁ। ফ্যামিলিতে কে কে আছে? শ্বশুর শাশুড়ি, ননদ, হাজবেন্ড, আমি, আমার মেয়ে। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। 9 থেকে প্রেম আমাদের। ও অনেক বছর। অনেক, হ্যাঁ। ও আমার দিদির ফ্রেন্ড ছিল, সেখান থেকে আলাপ, পুজোতে অঞ্জলি দেওয়ার সময় আলাপ হয়েছিল। তো অঞ্জলির সময় বর কি ফুলগুলো তোমার কাছে বেশি পাঠাচ্ছিল? না, আমার পাশে আমার পাশে দাঁড়িয়ে অঞ্জলিটা দিয়েছিল, আমাকে দেখছিল, আমারও ভালো লেগেছিল। প্রথমত পাত্তা দিইনি, তারপরে ফোন করলো একদিন। ফোন করার পর আমি বললাম না না, এখন ফ্রেন্ডশিপটাই ঠিক আছে। তারপরে আমারও ওকে ভালো লাগতে শুরু করলো, তো টেনে উঠে হ্যাঁ বলে দিয়েছিলাম। বাহ, ঠিক আছে, এসো চলো। রেডি? স্টার্ট। ভেরি সরি, একটাও ক্রস করতে পারোনি, কারণ একে যাওনি আর 2-এর পাশ দিয়ে বেরিয়ে গেছো, তাই কোনো পয়েন্টস দিতে পারলাম না। এবার যাচ্ছি এলিনার কাছে। এলিনা কি করো? আমি বাই প্রফেশন অ্যাডভোকেট। অ্যাডভোকেট? আচ্ছা, আমি এখন কোথায় প্র্যাকটিস করছো? আমি শিয়ালদা সিভিল কোর্টে প্র্যাকটিস করি, তাছাড়া আমি ব্যারাকপুর কোর্টেও প্র্যাকটিস করি, আর বারাসাত জাজেস কোর্টেও প্র্যাকটিস করি। কত বছর হয়ে গেল এই প্রফেশনে? পড়তে পড়তে প্র্যাকটিসটা শুরু করেছি, যেহেতু আমার কাকা অ্যাডভোকেট আছেন। আচ্ছা। আর আমি পাস আউট হয়েছি 13তেই, অগস্ট মাসে এলে 2 বছর হবে আমি প্র্যাকটিস করছি। তো কাকা এই প্রফেশনে বলেই কি তোমার মনে হলো যে না আমি অ্যাডভোকেট হব? মানে কাকা যে প্র্যাকটিস করেন আমার সেটা খুব দেখতে ভালো লাগতো, তো সেখান থেকে আমার ইচ্ছা একটা হয়েছিল। তাছাড়া কাকা আমাকে খুব এনকারেজ করেছিল যে এই প্রফেশনে আয়, কেউ তো আর আসছে না, তুই আয়। তো সেই ফ্যামিলিতে আর কেউ নেই অ্যাডভোকেট বা লয়ার এরকম কেউ না, নেই? আর কেউ নেই, আমার কাকাই ফার্স্ট জেনারেশন, দেন আমি। আচ্ছা, এখন তো প্রফেশনালি ওয়েল সেটেলড। হ্যাঁ। আর পার্সোনালি কবে সেটেল হচ্ছো? আমার রিসেন্টলি মানে বিয়ে ঠিক হয়েছে। আচ্ছা। হ্যাঁ, নভেম্বরে বিয়ে, তো এখন সেইটা নিয়েই একটু প্ল্যানিং করছি। অ্যারেঞ্জ ম্যারেজ? ঠিক অ্যারেঞ্জ না, মানে আমরা এক জায়গাতে কাজ করি, মানে সেই জন্য সেখান থেকে পছন্দ হয়েছে আর বিয়ের জন্য প্রিপেয়ার। তাহলে নতুন বছরের এটাই হচ্ছে যে এলিনার বিয়ে, এটাই সব থেকে আনন্দের নিউজ বলতে পারো। ঠিক আছে, এলিনার সাথে শুরু করি খেলা, এসো। ঠিক আছে, হাতটাকে বলিশের সাথে ব্যালেন্স করবে। স্টার্ট। ম্যাটটা টাচ করতে হবে, ডান পায়ে তোমার ম্যাট আছে। চলো এবার বাদিকে যাও। আবার একটু এগো, এবার আবার ডান দিকে যাও, কোনাকুনি ডান দিকে। দুটো হয়ে গেছে, ডান দিকে কোনাকুনি যাও। ওকে, ভেরি গুড, ঠিক আছে, চলে এসো। এলিনা দুটো ম্যাচ ক্রস করেছে, তাই 10 পয়েন্ট। সুনয়না কি করছে? সুনয়না, আমার এবছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তো কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, কম্পিটিটিভই পড়াশোনা করছি। কি করার ইচ্ছে পরে? জব করারই ইচ্ছে। চাকরি করবে? আচ্ছা, আজ থেকে 10-15 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? অবশ্যই সাকসেসফুল দেখতে চাই, একজন সাকসেসফুল উমেন। একজন সাকসেসফুল ওম্যান হওয়ার জন্য কি কি দরকার বলে মনে হয়? অবশ্যই নিজের একটা সেলফ ইন্ডিপেন্ডেন্স তো দরকার, যেগুলো জীবনের আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূর্ণ করার ইচ্ছা আছে। চলে এসো সুনয়না। ওকে, স্টার্ট। খুব আস্তে যাও, খুব আস্তে যাও, যাও যাও, একদম যেরকম যাচ্ছ এরকম যাও, একদম বাদিকে চলে যাও, আস্তে 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 আস্তে। ভেরি গুড, ভেরি গুড। বাদিকে বাদিকে, তোমার বাদিকে, তোমার বাদিকে। ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো, ব্যাস এগো। তোমার ডান দিকে এগো, বল টাচ করবে না মুখোশ, তোমার ডান দিকে যাবে। ভেরি গুড, এবার বাদিক, বাদিক, বাদিক।
পজিশনে কেউ নেই। জয়িতা সরি, এই রাউন্ডে কোনো পয়েন্ট হয়নি। তারপরে রয়েছে দীপাশ্রী 10 পয়েন্টস, এলিনারও 10 পয়েন্ট, আর আজকে ফার্স্ট পজিশনে আছে সুনয়না 25 পয়েন্ট। বেতের সোফা সেট পেয়ে গেছে সুনয়না। কি কি গিফট আছে বলে দিই। ডিজিটাল ক্যামেরা, জুসার, কসমেটিক সেট, শাড়ি। দীপাশ্রী কি নেবে? ক্যামেরা। এলিনা? জুসার। প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করব সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। মিস করবেন না দিদি নাম্বার 1 সিজন 6 এর আগামী সপ্তাহের পর্বগুলো। অনেক অনেক দিন পর, হ্যাঁ, বহুদিন পর। দিন পর কেমন আছো বলো? বহাল তবিয়তে, একদম সুন্দর, যেমন দেখছো আমায় একদম সেম যেরকম ছিল সেরকমই আছো, নো চেঞ্জ। শুভ নববর্ষ তোমাকে। তোমাকেও এবং Thank you. সকলকেও, পর্দার ওপাশেও যারা আছেন এবং অডিয়েন্সেও যারা বসে আছেন তাদের সকলকে শুভ নববর্ষ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। দীপাশ্রী, যখন রিলেশন স্টার্ট হয়েছিল কি ভালো লেগেছিল বরের? অ্যাকচুয়ালি ভালো কিছুই লাগেনি। আমি একই অফিসে কাজ করতাম, সেইভাবেই? তো আমাদের ব্যাপারটা মানে রিলেশনটা হওয়ার মতনই ছিল না। ও যদি নর্থ পোল, আমি সাউথ পোলে, মানে দুজনকে সহ্য করতে পারতাম না। দেখলেই হয়তো সহ্যপান্ত করতাম মনে মনে, এরকম একটা ব্যাপার ওর সাথে ছিল। তারপর যেটা হয়েছিল আর কি, মানে যে আমি যখন ইন্টারভিউ যাই ফার্স্ট ডে, তো ফার্স্ট ডে ইন্টারভিউ দেওয়াটা হয়ে গেছে, বসে আছি যে কি বলবে ভেতর থেকে। তো ন্যাচারালি ওদের ওখানে নতুন কোনো একটা এমপ্লয়ি আসছে, দেখছে। আর দেখার পর্যায়ে থাকলে ঠিক থাকে, কন্টিনিউয়াস দেখেই যাচ্ছে মানে দেখেই যাচ্ছে। অনেকক্ষণ ব্যাপারটা আমি টলারেট করে লাস্টে আমি পুরো চেয়ারটা নিয়ে ঘুরিয়ে ওর দিকে পেছন করে বসি। এখনো মানে সিলেক্ট হবে কি হবে না কোনো ঠিক নেই, তাতেই এত মানে অহংকারী, তখন থেকে আমাকে একদম দু চোখে দেখতে পারে না। আমার একদিন হয়েছে অফিসে কিছু পেপার ডকুমেন্ট সাবমিশনের ব্যাপার ছিল, তো আমি জেরক্স করে আনতে বলি ওকে। তো সময় এক্সকিউজ দিয়ে কিছুতেই এনে দেয় না আমাকে। এবার আমি তখন মানে ওইখানে নতুন আর কি, আমি অত কিছু চিনি না, ও পুরোনো, ওই জন্য ওকে হেল্প পেয়েছিলাম। প্লাস ওর বাইক রয়েছে, চট করে গিয়ে করে আসতে পারবে, যেটা আমি হেঁটে গেলে টাইম লাগবে, তো কিছুতেই করলো না। তারপরে কিছুক্ষণ পর ওর একটা ফ্রেন্ড ওকে বললো, তো চট করে গেল, জেরক্স করলে 4-5টা কাজ করে। তখন আমার ভীষণ গায়ে লেগেছে, ভীষণ সেলফিশ টাইপের ছেলে। তো ওরও আমাকে মনে হতো খুব অহংকারী, আর আমি দরকার ছাড়া কারোর সাথে অফিসে খুব একটা প্রথম কথা বলতাম না, মিশতে ভালোবাসি কিন্তু ভয় পেতাম, দরকার পড়লে কথা বলতাম। এবার ওর এটা ধারণা ছিল মেয়েটা অহংকারী প্লাস ভীষণ স্বার্থপর, স্বার্থ থাকলেই কথা বলে, আদারওয়াইজ কথা বলে না। এবার ন্যাচারালি একই গ্রুপে থাকতে মিশতে ওরও এটা মনে হচ্ছে যে যতটা খারাপ ভাবে ততটা না, আমারও সেমভাবে ওকে দেখতে মনে যতটা খারাপ ভাবে ততটা না। আর ও মানে পার্সোনালি ভীষণই হেল্পফুল, ও খুবই মানুষকে হেল্প করে, ঠিক আছে। তারপর আস্তে আস্তেই মিশতে না জানি কখন একটা চলে এসছে অ্যাটাচমেন্ট দুজনের মধ্যে। তারপরে ও আমাকে বোঝানোর চেষ্টা করতো, মাঝে মধ্যে SMS শায়রি পাঠাতো, তখন আর তারপরে তখন নিজের ফিলিংসটাও নিজে বুঝতে পারি। দেন তারপরে একটা রিলেশনে বরের পাশে যিনি বসে আছেন উনি কি শ্বশুর মশাই? ছেলের যে এত গুণ আছে আনতেন না, অতটা বুঝতে পারতাম না। আমি তো বাড়িতে। আপনিও কখনো শায়রি লিখে পাঠিয়েছেন? আপনাকে কখনো শুনিয়েছে শায়রি? শাশুড়ি মা হেসে গড়িয়ে পড়ছে যে আমার ছেলের সব পর্দা ফাঁস হয়ে গেল। চলো এবার একটা গান শুনি, একটা ভালোবাসার গানই শোনাচ্ছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দারুণ দারুণ, খুব ভালো, থ্যাংক ইউ। এই গানটার একটা নিজস্ব চলন আছে, একটা বিশেষ টাইপের গান। সেটা কি টাইপটা কি বোঝা গেছে? কীর্তন, একটু কীর্তন ঘেঁষা। হ্যাঁ কীর্তন ঘাস। সেরকম আর একটা কীর্তনাঙ্গের গান যেটার মধ্যেও প্রেমের কথাই বলা আছে, ভালোবাসার কথা বলা আছে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। খুব ভালো, 10 পয়েন্টস। কি গিফট আছে দেখো? ভ্যাকুয়াম ক্লিনার, প্রেসার কুকার, হেয়ার স্টাইলার কিট, ইন্ডাকশন ওভেন, মোড়ার সেট। কি নেবে? ভ্যাকুয়াম ক্লিনার। জয়িতা, এবার একটু জয়িতার সাথে কথা বলবো। হ্যাঁ বলুন। তারপর কি হলো? তারপরেও আমাকে অঞ্জলি যথারীতি ফুলটা পড়ার পর কি হলো? তারপর যথারীতি আমাকে প্রপোজ করে। প্রপোজ করার পর আমাদের বাড়িতে যখন ক্লাস 11-এ পড়ি তখন বাবার কাছে বাবা জানতে পারার পর খুব মেরেছিল আমাকে। তারপরে ওর বাড়িতে মার খেয়েছিল ওর বাবাকে। তারপরে আস্তে আস্তে আমার মা উদ্ধারকর্তার ভূমিকাটা পালন করে আর কি। তারপরে ধীরে বাবা ধীরে কি রাগী? হ্যাঁ আমার বাবা ভীষণ রাগী। মেসোমশাই, ওই যে বাবা। আপনি রাগী? এই তো আমি এখানে, এই যে আমিও এখানে। আমরা দুজনে দুপারে। একদিকে হতে চান? আমি সবসময় রাজি। হ্যাঁ, তাহলে পাশের জন্য কি হবে? পাশের জন্য খুশি খুশি হবে। আপনি তো রাগী মানুষ নন, আপনি তো রসিক মানুষ। একদম রাগী নয়। ওদের যখন আমি শাসন করেছিলাম দুজনকেই বলেছিলাম বাবা নিজেদের পায়ে দাঁড়াও, তারপরে আমার কাছে এসো, একদম। আমি তোমাদের আশীর্বাদ করবো। একদম। আর বাবা মা যেটা বলে সেটা ছেলে মেয়েদের ভালোর জন্যই বলে সব সময়। জয়িতার জন্য এবার একটা গানের প্রশ্ন। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নিবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। থ্যাংক ইউ। রবি ঠাকুরের গান। এই গানের সুরের আশ্রয় নিয়ে এমন একটা গান। तेरी मेरी मिलन की ये रैना, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरी नैना, देखो ना तेरे मेरे मिलन की ये रैना। 10 points। শুরুটার দিকে একটা ছোট্ট মাইনার ভুল ছিল, সেটা নেগলিজিবল। তেরি মেরি করে হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, তেরি তেরি মেরি। মেরি। কি নেবে বলো? প্রেশার কুকার। অডিশন প্রোডাক্ট কিনুন এবং এর মধ্যে থাকা কোড নাম্বার SMS করুন 57575 নাম্বারে এবং সরাসরি চলে আসুন দিদি নাম্বার 1 অডিশনে। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালের উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে দিদি নাম্বার 1 স্পেশাল জুয়েলারি কালেকশন। দিদির নববর্ষ তো গেল, নতুন বছরে কি কি প্ল্যান? নতুন বছরে তো সবার আগে আমরা যেটার জন্য মুখিয়ে থাকি, আমরা গান বাজনার মানুষ, তাই অ্যালবামটা একটা অবশ্যই এবছরের একটা বড় প্ল্যানিং এর মধ্যে রয়েছে। আর আমি ভীষণ খেতে ভালোবাসি। প্রেসার কুকারটা যাচ্ছিল ওখানে তখনই ভাবছিলাম যেটা আরো কি ভালো ভালো রান্না হতে পারে আর কি। ওকে, এবার যাচ্ছি এলিনার কাছে। এবার একটা গানের প্রশ্ন। প্রাণ চায় চক্ষু না চায় মরে কি তোর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায়
চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। দারুণ, থ্যাংক ইউ। প্রাণ শব্দটা দিয়ে অন্য যে কোনো একটা গান। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। তুমি জানো আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। অপূর্ব, থ্যাংক ইউ। এলিনা 10 পয়েন্টস। কি নেবে বলো? ইন্ডাকশন। শোনায় না, গান শুনতে ভালোবাসো? হ্যাঁ গান গাও? হ্যাঁ গান কাকে গাই, শোনাও গান গেয়ে? নিজেই গান গাই। ঠিক আছে, এবার আমাদের একটা সুন্দর গান শোনাও। ও নিজে নিজে গান গায় যখন বলেছে, অনেক ভাবনা চিন্তা নিশ্চয়ই মনের মধ্যে ঘোরে। মানে প্রেমে আনন্দ, প্রেমে মিলন, এরকম একটা সাবজেক্টের উপর গাইতে হবে। আমি আপাতত বিরহটা গাইছি। সহে না যাতনা দিবস গুনিয়া গুনিয়া বিরলে নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে। সখাহে এলে না সহে না যাতনা। এক বৈশাখী দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস মন তাই ভাবছে কি হয়। খুব ভালো, 10 পয়েন্টস। কি নেবে বলো? হেয়ার স্টাইল আর পিকচার। আমি যে জায়গাটায় থাকি সেই জায়গায় না মানে খুব মাঝরাতে 3:30-র সময় কোকিল ডাকে, জানো তো, মানে অদ্ভুত ঘটনা এটা, জানি না, এটার কোনো ব্যাখ্যা নেই কোনো। এবং সেই ভালো লাগার মধ্যে কেন জানি না ভীষণ অভ্যেস হয়ে গেছে বসন্তটাকে ভালোবাসা আর কি। তো সেরকম বসন্তের একটা গান গাই, যদিও আমরা পেরিয়ে এসছি, কিন্তু এই গানটা সবসময় চিরনবীন চিরনতুন। তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার প্রাণের সুখে। তোমার অশোকে কিংশুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। কিন্তু রাউন্ড শুরু করার আগে তোমাদের সকলকে জানাই আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট। নতুন বছর শুরু করতে চলেছি আমরা সবাই। আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে, কেমন যাবে, কিছু বাধা আছে কিনা, বিয়েটা হবে কিনা, বিয়েটা হলে বিয়েটা ঠিকঠাক হবে কিনা। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন মানুষকে আমাদের সবসময় প্রয়োজন হয়। সেরকমই একজন স্বনামধন্য জ্যোতিষী আজকে আমাদের মধ্যে হাজির আছেন। প্লিজ ওয়েলকাম শ্রী অসীম দাস। নমস্কার অসীম বাবু, দিদিনাম বাবুরের স্বাগত। 1422 সাল ইন জেনারেল যদি একটু বলেন যে এই বছরটা সকল মানুষের জন্য কিরকম, কেমন যাবে? অ্যাকচুয়ালি ভালো মন্দ মেশানো নিশ্চয়ই বলা যায়। 12টা রাশি, মেষ রাশির সময়টা ঠিক আছে, ওদের একটুখানি বাইরে যাওয়ার যোগটা বেশি থাকবে, আর ফিনান্সিয়ালি কাজের জায়গায় একটু টেনশন দেখা দিতে পারে। বৃষ রাশি যারা, বৃষ রাশির জন্য এবারে খুব চ্যালেঞ্জিং 1422 সালটা। এরা নতুন কিছু অ্যাচিভ করার জন্য তৈরি থাকতে পারে। আচ্ছা, এরপরে মিথুন রাশি, মিথুন রাশির জন্য পার্সোনাল লাইফটা খুব ভালো, এদের নতুন জীবনে কিছু চেঞ্জেস আসতে পারে এবং যে চেঞ্জটা ওদের লাইফটাকে পুরো অন্যরকমভাবে করে দেবে। আর কর্কট রাশির জন্য ফিনান্সিয়ালি এবছরটা খুব ভালো, ভালো, প্রচুর পয়সা পাবে। এরপরে আসছে সিংহ রাশি, পার্সোনাল লাইফটা অনেকটা ডেভেলপমেন্ট আসবে এবং যাদের মানে সন্তান আছে তাদের জন্য সন্তান অথবা এডুকেশনের সাইডটা বেটার দিকে যাবে।
এরপর আছে কন্যা রাশি। কন্যা রাশির জায়গাটাও খুব ভালো, এরাও নতুন কিছু অ্যাচিভ করতে যাচ্ছে, এদের পুরনো অনেক দিনের চিন্তা, অনেক দিনের টার্গেট যেগুলো ছিল সেগুলো ফুলফিল হতে যাচ্ছে। নেক্সট তুলা রাশি। তুলা রাশি এরা প্রথম দিকটা, প্রথম 2-3 মাসটা খুব টেনশন পাবে, কিন্তু আলটিমেটলি ওরা ওদের যে অ্যাম্বিশনের জায়গাটা ওটা অ্যাচিভ করবে। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিটা অ্যাকচুয়ালি সারা বছরটাই ভালো, কিন্তু খুব টেনশনে থাকবে এরা, এদের কাজের দিক বা বাবার দিকটা খুব ভালো হবে এবারে। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশির যে ব্যাপারটা, ধনুরাশি এবছরটা প্রথম দিকটা একটু টেনশন গেলে পরেও এরা নতুন কোনো ভালো কাজ পাবে এবং যে কাজটাতে ওরা কিন্তু লাইফে একেবারে রিসেটেল করতে পারে একটা। অ্যান্ড দেন মকর রাশি। পার্সোনাল লাইফে কিছু ডিস্টারবেন্স আসতে পারে, যেটার জন্য একটুখানি এরা ডিস্টার্বড হয়ে যেতে পারে, বাট আদারওয়াইজ ঠিক আছে। কুম্ভ রাশি নিজের কেরিয়ার বা বিজনেসের জন্য খুব ভালো, এরা প্রচুর অ্যাসেট করতে পারবে এবছরে। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে মীন রাশি। মীন রাশিটা খুব ভালো, এদের সময়টার মধ্যে খুব একটা ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স কাজ করবে, বাট আলটিমেটলি দে উইল অ্যাচিভ দেয়ার গোল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচুর বিখ্যাত লোকের ভবিষ্যৎবাণী আপনি বলেছেন। অভিনেতা দেব আছে, আমাদের সকলের প্রিয় দাদা আছে, সৌরভ গাঙ্গুলি আছে, এছাড়া প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব আছে। তো আপনি যখন তাদেরকে কিছু প্রেডিক্ট করেন, তারপর যখন সেগুলো হয়ে যায়, তখন তারা আপনাকে ফোন করে বলেন, অসীমদা কি করলে, একদম সঠিক, আমি এখন সেই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যারা আসেন বা যারা দেখান তাদের ভাগ্যের জন্যই এটা হয়, যেটা আমাদের প্রেডিকশন করেছি বলে হচ্ছে নট দ্যাট তাদের হওয়ার, তাদের তো ভাগ্যের জন্যই হয়, এবং আমরা হয়তো আমি বলেছি বলে আমার নিজেকে ভাগ্যবান বলে মনে হয় অ্যাকচুয়ালি। আজকে আপনি এখানে এসেছেন, আমার এবং আমার দিদিদের কিছু প্রশ্ন থাকবে, সেটা আপনি একটু বলবেন। রাউন্ডটা শুরু করি। কি কি গিফট আছে দেখেন। 20 লিটারের মাইক্রো ওভেন, ডিপ ফ্রায়ার, বিন ব্যাগের সেট আর একটা সেন্টার টেবিল। নাম্বার 1 কে? এলিনা। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আগে তুমি অসীমদাকে করতে পারো, তারপর খেলায় যাচ্ছি। আমি একটা নতুন লাইফ শুরু করতে যাচ্ছি কয়েক মাসের মধ্যেই, তো এই নতুন লাইফ, সামনেই বিয়ে, নতুন লাইফ কেমন কাটবে? রাশি হচ্ছে ধনু আর আমার গণ হচ্ছে নরগণ। বিয়েটা কি এপ্রিল নাগাদ হচ্ছে না তারপরে হচ্ছে? না, পরে অঘ্রাণ মাসে। অঘ্রাণ মাসে। এক্সপেক্ট তোমার কনজুগাল লাইফটা খুব ভালো হবে, ঠিক আছে? এবং তোমার হাজবেন্ড, সবচেয়ে যেটা মেয়েরা চায়, হাজবেন্ড তোমার কথা শুনে চলবে। হ্যাঁ, ভেরি গুড। এই না, এবার খেলা যেতে হবে, ঠিক আছে? কি পছন্দ বলো? সেন্টার টেবিল। সেন্টার টেবিল, ওটা পাওয়ার জন্য তোমাকে অভিনয় করতে হবে। এসো। এলিনা অভিনয় করবে, তোমাদের বুঝতে হবে যে ও কি বোঝাতে চাইছে। তারপরে যে বুঝতে পারবে সে বাজার প্রেস করে বলবে। যদি সঠিক বলো 10 পয়েন্টস পাবে, আর ও যেহেতু অভিনয়টা করবে 20 পয়েন্টস পাবে, সঙ্গে গিফট পাবে। একটা জায়গার নাম দেখো। এবার বলো। দীপাশ্রী। বৃন্দাবন। বৃন্দাবন, অ্যাবসলিউটলি রাইট। এলিনা 20 পয়েন্টস, সঙ্গে তোমার সেন্টার টেবিল, আর দীপাশ্রী 10 পয়েন্টস। এবার বলো নাম্বার 2 কে? আমি। জয়িতা, তোমার কোনো প্রশ্ন আছে? আমার রাশি হচ্ছে কর্কট আর গণ হচ্ছে দেব, আর আমার হাজবেন্ডের মীন রাশি নরগণ। তো আমাদের মানে পার্সোনাল আর প্রফেশনাল দুটোই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এই দুটো এই বছরে কেমন যাবে? মীন কর্কট সম্পর্কটা কিন্তু খুব ভালো, মীন কর্কট সম্পর্কটা ভালো, এদের কনজুগাল লাইফটা ভালো হয়। এমনি মীন এবং কর্কট রাশিদের জন্য এই বছরটা ভালোই, খুব ভালো ট্রাভেলিংয়ের যোগ আছে এবছরে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আছে যে এই যে পাথর, এর সাবস্টিটিউট কি শিকড়, এটা কি মানে ততটাই এফেক্টিভ? পাথরের সাবস্টিটিউট শেকড়টা একদম ভালো কাজ করে, যদি প্রপার শেকড় পাওয়া যায়। তাহলে হচ্ছে সাধারণ পাথর না কিনে শেকড় পড়াটা আমি সাজেস্ট করি। কি পছন্দ আছে বলো? ডিপ ফ্রায়ার। ডিপ ফ্রায়ার। প্রবাদ বাক্য স্টার্ট।
এবার বলো। গাছে কাটার গোফে তেল। না, ভেরি সরি জয়িতা, বলে দিই বাদরের গলায় মুক্তোর মালা। ভেরি সরি জয়িতা, কোনো পয়েন্টস দিতে পারলাম না। নাম্বার 3 দীপাশ্রী। দীপাশ্রী, কোনো প্রশ্ন আছে দাদাকে? আমার হচ্ছে তুলা রাশি, আর গণটা দেবারই গণ। নতুন যেহেতু বিয়ে হয়েছে, তো সেই দাম্পত্য জীবনটা আমার কেমন যাবে? তুলা রাশিদের ক্ষেত্রে এবছরটা যদি বলি, কনজুগাল লাইফটা মিডিওকার। কারণ হচ্ছে এদের সাথে দেখা যায় হাজবেন্ডের একটা টিউনিংয়ের প্রবলেম থেকে যায়, ঠিক আছে? বাট প্রথম 2-3 মাস হয়তো একটু হালকা টেনশন হলে পরেও ওভারঅল ব্যাপারটা ভালো। আমার হাজবেন্ডের মানে আমার ইয়েতে ওনার ফিউচার কতটা ব্রাইট? কি চাকরি করছেন কিছু? হ্যাঁ। কিন্তু পরে অন্য কিছু ব্যবসা ট্যাবসাও করবেন হয়তো, আশা করা যায়। উনি ব্যবসাতেই যাবেন এবং আলটিমেটলি পরে একটা সময় দেখা যাবে চাকরি ছেড়ে দিয়ে উনি ব্যবসাতেই সাকসেস হবে। আচ্ছা, কি নেবে বলো আগে? বিন ব্যাগ, ওটাই নেবে। সিনেমার নাম দেখো। এবার বলো। সুনানা। পিকে। পিকে, অ্যাবসলিউটলি রাইট। সুনানা 10 পয়েন্ট। দীপাশ্রী 20 পয়েন্ট, সঙ্গে বিন ব্যাগ। এবার সুনয়না। আমার সিংহ রাশি আর নরগণ। কম্পিটিটিভ পড়ছি একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য, তো কি কি করতে হবে আমাকে, মানে কোন দিকটা এগোলে ভালো হয় আমার পক্ষে? আপনি কি নিয়ে পড়েছেন? আমি আর্টস নিয়েই পড়েছি। আর্টস নিয়ে পড়েছেন, তো আর্টিস্টিক লাইনে যদি যেতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা। আর এই বছরটা তো ঠিকই আছে সিংহ রাশির জন্য, এডুকেশনের জন্য ভালো আছে, খারাপ না। আপনি প্রয়োজন হলে একটা কপার ব্যান্ড পরে রাখতে পারেন, আপনার জন্য ভালো কাজ করবে। তামার বালা একটা টাইট করে একটা পরে রাখবেন, আপনার জন্য ভালো কাজ করবে। রাইট হ্যান্ডে। রাইট হ্যান্ডে। সুনয়নার কি পছন্দ বলো? মাইক্রোওয়েভ। সুনয়না, এসো প্লিজ। রীতির নাম দেখো। এবার বলো। এলিনা। গায়ে হলুদ। গায়ে হলুদ, অ্যাবসলিউটলি রাইট। এলিনা 10 পয়েন্টস এবং সুনয়না 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওয়েভ। একটা শেষ প্রশ্ন অসীমদা, কি কি জিনিস নিয়ে নতুন বছরে আমরা সাবধান থাকবো? ইন জেনারেল জিজ্ঞেস করছি। বৃশ্চিক রাশির উপরে শনি বসে আছে, সুতরাং আপনারা ফায়ার অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে একটু কেয়ারফুল থাকবেন। গ্যাস ফ্যাসের সামনে সাবধানে যাওয়া, তো আপনারা আগুন থেকে একটু কেয়ারফুলি থাকবেন। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। মূল্যবান সময় আমরা পেলাম আপনার। আপনি আমাদের বর্ষবরণ সপ্তাহে অতিথি হয়ে এসেছেন, আপনার জন্য ছোট্ট দিদি নাম্বার 1-এর তরফ থেকে এই ডিজিটাল ক্যামেরা আপনার জন্য। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপসিঙ্গার জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। সকলের স্কোরগুলো একবার মাথায় নিয়ে নাও, কি কি আছে। দীপাশ্রীর স্কোর হচ্ছে এখন 50 পয়েন্টস, জয়িতা স্কোর 10 পয়েন্টস, এলিনা স্কোর 50 পয়েন্টস, সুনয়না স্কোর 65 পয়েন্টস। কি কি গিফট আছে আমরা দেখে নিই। ওয়াশিং মেশিন, রকিং চেয়ার, 190 লিটারের একটা ফ্রিজ, চিমনি, গ্যাস ওভেন, হোম থিয়েটার। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গ্যাস ওভেন। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। ফুলের নাম আর মাছের নাম। এবার বলো এলিনা। পমফ্রেট, টগর। দেখে নি। 20 পয়েন্টস, সঙ্গে গ্যাস ওভেন। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে রকিং চেয়ার। 3টে
ছবি থেকে একটা কমন জিনিসের নাম। তিনটে ছবি আছে, একটা কমন জিনিস যেটা তিনটে ছবির সাথে রিলেটেড। এবার বলো। এলিনা, চিড়িয়াখানা। নো, কি হতো উত্তরটা? জয়িতা বলো। গণেশ। গণেশ। কেন বলো? কারণ লাড্ডু মানে গণেশের প্রিয় খাদ্য। খাদ্য মানে কলা খায়। কলা খায় না গণেশ। সরি, তাহলে দুর্গাপূজার সময় কলা বউ সাজানো হয় গণেশের পাশে থাকে। পাশের বউ। আর হাতিটা হচ্ছে মানে গণেশের সিম্বল, তাই। সুর। হ্যাঁ, সুর। একদম। ভেরি সরি এলিনা, -10। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হোম থিয়েটার। ধাঁধা দেখো। মহাব্বতে শাহরুখ খান মহারাজার বাড়ি চলে যান, কাঁধে নিয়ে হাতে তুলে সুরের জাদুতে মন দোলে। মহাব্বতে শাহরুখ খান মহারাজার বাড়ি চলে যান, কাঁধে নিয়ে হাতে তুলে সুরের জাদুতে মন দোলে। এবার বলো কিসের কথা বলা হচ্ছে? শোনায় না। গিটার। গিটার বোঝাও। মোহব্বতে শাহরুখ খান মহারাজার বাড়ি চলে মানে অমিতাভ বচ্চনের বাড়ি যায়। প্রথমত মহাব্বতে শাহরুখ খান অমিতাভ বচ্চনের বাড়ি চলে যায়নি, গুরুকুলে গেছিল, যে কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। হ্যাঁ, ওখানে উনি টিচার হয়ে গেছিলেন। এই ধাঁধা অনুযায়ী মহারাজা অমিতাভ বচ্চন নেয় হচ্ছে সৌরভ গাঙ্গুলি। উত্তরটি হচ্ছে বেহালা। কেন? মহাব্বতে শাহরুখ খান বেহালা বাজাতেন, সারাক্ষণ বাড়ি যাচ্ছিলেন। মহারাজার বাড়ি হচ্ছে বেহালাতে, কলকাতার বেহালাতে। কাঁধে নিয়ে হাতে তুলে সুরের জাদুতে মন দোলে। আমরা বেহালা যখন বাজাই কাঁধে নিয়ে রেখে বাজাই, তাই তো? সুরের জাদুতে মন দোলে, তাই জন্য রাইট আনসার বেহালা। -10। এই মুহূর্তে লিড করছে কিন্তু এলিনা। বাকি রয়েছে দুটো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে চিমনি। কিছু অক্ষর জাম্বল হয়ে থাকবে স্ক্রিনে, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে। দেখো এবার বলো জয়িতা। কাঁঠাল আর কাঁচা লঙ্কা। দেখে নি। 20 পয়েন্টস সঙ্গে কিচেন চিমনি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। 5 পয়েন্টের ডিফারেন্স আছে এলিনার সাথে সুনয়নার। একজন 60, একজন 55। আর তার থেকে 5 পয়েন্ট পিছিয়ে আছে দীপাশ্রী 50। যে কেউ উইন করতে পারো লাস্ট কোয়েশ্চেনের আনসার দিতে পারলে। চক, ঘোড়া, দই, এই তিনটে শব্দ পরপর আছে, পরপর একটা করে অক্ষর নাও, দিয়ে একটা শব্দ বানাও। এবার বলো জয়িতা। কড়াই। বোঝাও। চকের ক, ঘোড়ার রা আর দইয়ের ই। হাসি। দেখে নি। 20 পয়েন্ট সঙ্গে ওয়াশিং মেশিন। আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে সানস্ক্রিন লোশন। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 এলিনা 60 পয়েন্ট। সঙ্গে জুসার, ইন্ডাকশন ওভেন, সেন্টার টেবিল, গ্যাস ওভেন। এবার একটা বোনাস রাউন্ড আছে এলিনা, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট থাকবে। এলিনা 5টা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শনপাপড়ি, বাঁধাকপি, মাঙ্গলিক, সিনেদাতা, মোগলাই। মোগলাই।
সিঙ্গারা, বাঁধাকপি, টাইম আপ। মাঙ্গলিকটাই বলেছো তুমি ঠিক। মোগলাইয়ে পরে হতো সিদ্ধে ডাঁটা, মাঙ্গলিক, বাঁধাকপি, শনপাপড়ি। চলে এসো। জি বাংলা এবং দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে সকলের জন্য গিফট। আর আজকে দিদি নাম্বার ওয়ান হচ্ছে লিনা, পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার ওয়ানের ব্যাগ, অরিশের তরফ থেকে সানস্ক্রিন লোশন, উইনারের ট্রফি, আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার ওয়ান। খুশি? খুব খুশি। আশা করি সকলের খুব ভালো লেগেছে। দেখা হবে পরের দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার। सारी नाइट पे शर्मी की हाय, वो सारी नाइट पे शर्मी